হ্যাঁ, লাইভ চলে। বহুত মুখে মারে সত্যি বললাম ওটাই। দেখা যাননি। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন যে জায়গাতে আছি, আমরা বিশ্বনাথল্লা মাগাজি আছি। আপনারা জানেন যে বর্তমানে সারা বিশ্ব জুড়ে যে করোনার আতঙ্ক আছে, সেই করোনার আতঙ্কে কিন্তু মানুষ সাধারণ থাকি একবারে সব ধরনের মানুষে কিন্তু খাইয়া না খাইয়া কিন্তু মাস্ক ব্যবহার করা, কিন্তু সেই মাস্কটা কতটুকু নিরাপদ এই বিষয়টা কিন্তু আমরা দেখা উচিত, এবং আমরা কোনো সময় ভাবি না যে বিষয়টা আমরা আজকে আপনারা দেখাই আপনারা দেখানোর কারণে লগে এটা সতর্ক করার লাগে। আপনারা সতর্ক হইয়া মাস্কটা কিনবা। আপনি জীবন বাঁচানোর লাগে টাকা দিয়ে যে মাস্কটা আপনি কিনলা, এইটা আসলে কতটুকু আপনার লগে নিরাপদ আছে এটা আপনারা আসলে বুঝুন না, কিন্তু এখন বুঝতে হইবা। আপনারা মাস্ক কেনার সময় দেখা লইবা। এখানে যারা দুজন ক্রেতা আছেন, একটা ভ্যান গাড়িতে লইয়া আইসেন, তারা কিন্তু বেচরা ইতিমধ্যে আমার সামনেও বহুতে কিনে আনিছেন। আমি যখন মাস্কটা হাতে লইলাম, দেখলাম যে মাস্কটা ঠিক আছে না নাই, তখন দেখলাম যে এটা আসলে ঠিক নাই। এই টাকা দিয়ে যারা নিরা এরা কিন্তু বিপদ দেখা নিরা। এই মাস্ক আছে বিদায় তাই হয়তো বাজারও যাইবা, তখন কিন্তু এটা কিন্তু যে জীবাণুটা আটকাইব, কিন্তু সেই আটকানোর পদ্ধতি কিন্তু কেন নাই। আমরা এখানে দেখাইলাম একটা মাস্ক যখন থাকে এইটা কিন্তু নিঃশ্বাস নিবার লাগে, শ্বাসটা নিবার লাগে, ঘুরাইও না, সোজা রাখো, শ্বাসটা নিবার লাগে কিন্তু এই কাজটা রাখা হয়। এই শ্বাসটা নিবার লাগি রাখা হয়, এটা বন্ধ কিতার লাগি যে ভাইরাসটা ঢুকতো না করি। কিন্তু যখনও আমরা বালা মাস্ক কিনি বা যেটা আমরা ভাইরাস জীবাণু আটকানির লাগে যে মাস্কটা হয়, এটা কিন্তু এই সাইডে কিন্তু একটা পাতলা কাপড় দেওয়া থাকে, এখানে একটা পাতলা কাপড় দেওয়া থাকে। এইখানেও কিন্তু কোনো কাপড় নাই, আপনারা দেখরা এইখান থেকে এখানে সরাসরি কিন্তু লাইনটা আছে। তাইলে এটা নিঃশ্বাস নিবার লাগে, যে নিঃশ্বাসের লগে আমরা ভাইরাস ঢুকতো না, আমরা নিঃশ্বাসের লগে না ঢুকালে কিন্তু আমরা মাস্ক ব্যবহার করি। অনেকের একটা ধরে মাস্ক ব্যবহার করায় অনেক কষ্ট হয়, তারপরেও করি কিতার লাগে যাতে ভাইরাস যদি খান্দা কাছার কেউ থাকে নিঃশ্বাসের সাথে আমরা এটা ঢুকুক না। কিন্তু এখানেও আপনারা দেখা যায় অনেকগুলো মাস্ক আছে, এদিকে এটা দেখাচ্ছি, দেখো অনেকগুলো মাস্ক আছে। এই মাস্কের মাঝে একটার মাঝেও আমরা বেশ কয়েকটা ট্রাই করছি, বেশ কয়েকটা ট্রাই করছি, একটার মাঝেও কিন্তু নাই। আপনারা দেখছেন তো, সব কয়টা নাই। আমার সামনে যারা আছেন এরা কিন্তু সবে জানেন এবং দেখাইছি। আমরা একটু যারা তারা লগে একটু কথা কইব, দেখি একটু ফলাম না আপনারা বিটটা ছাড়ুক আপনারা কোন জায়গায় কিনছো, সিলেটটাই কিনছো। যাই হোক, আমরা এই বিষয়টা সচেতন করার লাগে কিন্তু মহামারী আকারে যাতে রূপ নামে করোনা ভাইরাস, বাংলাদেশ সরকার কিন্তু মিলিয়ন মিলিয়ন টাকা ক্ষতি কিন্তু মাথাত নিরা আমরা বাঁচানির লাগি। কিন্তু এই জায়গায় যদি এইভাবে মানুষের লোকে প্রতারণা করা হয়, তাহলে এটা কতটুকু ঠিকর এটা আপনারা দিলাম যারা বেসরা তারা লোকে তোমরা মাত মানুষ না না অত মানুষ এই মাছটা যে আনছেন কোন জায়গা থেকে আনছেন? আমার সাথে কোন জায়গা থেকে আনছেন এটা? সিলেট থেকে আসছেন? এই যে মাছটা আপনারা বেচরা কত করে বেচরা? 20 টাকা। এটা আসলে কতটুকু ঠিক আছে মানুষের নিরাপত্তার লাগে যে মাছটা কিনে, এটা কতটুকু ঠিক আছে? হ্যাঁ, আমরা তো বুঝি না, আমরা তো এটা সম্বন্ধে এই জ্ঞান আইছে না যে এটা কিভাবে কতটুকু আইব, এটা আমরা এই ধরনের মানে আপনারা এটা জানেন না, জানেন না, এটা তো আপনিও ব্যবহার করছেন। এখন যেহেতু আমি মাছটা আপনারা দেখাইলাম যে এটার ভিতরে করোনা ভাইরাস যেটা আছে, ভাইরাসটা আটকানোর মতো এটার কোনো ক্যাপাসিটি নাই, তখন কি তা করবা, এটা বিক্রি করবা না? তখন যদি কমবো যে তোমার এই মাস্কটা আমরাও দিছি, মাঝে কাছে ব্যস্ত আছি, তোমার এই মাস্কে তো প্রবলেম আছে। প্রবলেম আছে, এখন আপনি বুঝতে পারছেন যে এগুলো মাঝে প্রবলেম। হ্যাঁ, তাহলে এটা বেচাটা মানুষের কাছে যে টাকাটা নিশ্চয় এটা হালাল হইলো না হারাম হইলো? এটা ঠিক আছে, আমরা তো মনে হয় আইছি, এটা তো হালাল হয় না, হয় না, এটা ভুল বসত হয়ে গেছে। অনেকেও মার্চ কিনডা একটু বড় করে ধরো, অনেকেও মার্চ কিনডা, কিন্তু মার্চ কেনার কারণে কিন্তু মানুষের যে নিরাপত্তাটা, এই নিরাপত্তাটা কিন্তু অন্য না। আমার একটা অনুরোধ আপনারা গেছে, আপনারা মাস্ক কিনবার সময় দেখিয়া কিনবা যে এটা আসলে কতটুকু সেফ আছে। টাকা দিয়ে কিনবা জীবন বাঁচানির লাগি, আর সেই টাকাও যাইব, জীবনও যাইব। এইটার কারণে যে জায়গায় যাইতে আসা না, কিন্তু মাস্ক থাকার কারণে হয়তো ওই জায়গায় যাইবা, আর এইটা ভুলবশত আপনি ভুলোর কারণে কিন্তু এইদিকে জীবাণু ঢুকবো। এর লাগে মাস্ক কিনবা আপনারা দেখিয়া কিনবা, ওটাও আমরা প্রত্যাশা। আজকের এই ভিডিও আমরা লামাগাজি বিশ্বনাথের লামাগাজি পয়েন্ট থেকে দিছি। আশা করি যারা এগুলা বিক্রি করতে আইসেন তারাও জানেন না, ভুল বসত তারা ভুল স্বীকার করা। আমরা যারা মাস্ক ব্যবসায়ী আছেন তারার কাছেও আমরা দাবি করবো, আপনারা যেগুলা বেচবা আপনারা দেখবা যে আসলে কতটুকু নিরাপদ আছে এবং এটা ঠিক আছে নি না। ধন্যবাদ, আপনারা অকল বালা থাকুকা, আর ভিডিওটা বেশি করে শেয়ার করবা। ওদের নাম দিছি, আমরা তো এগুলা বুঝতাম, আমরা দিয়ে বুঝছি।